إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد زمان قلبنا اللهم صل على سيدنا وعلى آله محمد मुस्तफा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सय्यदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
मोमिनों की गुनगुनाए दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिही नबुव्वह व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही بلغ العلا بكماله حسنت جميع خصاله শামসুল উলামা যুব স্মৃতি পরিষদের উদ্যোগে আল্লামা ফাতুহি রাহিমাহুল্লাহ এলাকার সকল ইমামদার মুর্তেকালদের ইসালে সালাওয়াত আয়োজিত আজকে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক মুস্তাফি হযরত মাওলানা আহমদ সাহেব বারাকাল্লাহু في حياته علماء کرام طلباء کرام গভীর রাতে বসে থাকা আমার দিনদার মুসলমান ভাই বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সব শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে এই মোতাবাররাত মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে পরীক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নওয়াবিহু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী আওয়াজ আমার চালে লাগে না কি মাইকে ধরে বাস আমার আওয়াজ আগে শুনবো না সুজি এদিকে আসি বাকি জাতি বন্ধ করে আপনারা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, এখানে আসাটা অনিশ্চিত ছিল।
কিন্তু গতকাল দুপুরের পর সুস্থতা অনুভব করলাম। ভাবলাম আল্লাহ সুস্থ করেছেন, অন্তত শুকরিয়া আদায় করতেও দিনের কাজে একটু বের হই। আমার প্রথম প্রোগ্রাম ছিল ওখানে প্রায় লাখ জনতার সমাবেশ ছিল। আমি ইচ্ছে করেও ছাড়তে পারি নাই, 8টা থেকে 10টা পর্যন্ত আলোচনা করে আপনাদের এখানে আসতে হয়েছে। আমি যতটুকু জানি মৌলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব ভালো আলোচনা, কয়েক ঘন্টা আপনাদেরকে সুন্দর খেদমত উপহার দিয়েছে। আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিন, তার ইলম ও ফাহামে বরকত দান করুন। আমিন। সাউন্ড কমবে না, স্টার্টিংটা ভালো ছিল, স্টার্টিং ভালো ছিল, স্টার্টিং। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলেই আজকের মতো মোনাজাত করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর আগে আমি একটি কথা বলবো। একদিকে আল্লাহর কোরআনের কথা, আরেকদিকে শয়তানের গীত। কতটা একটা অস্বস্তিকর একটি বিষয়। আসুন আমরা আল্লাহর কাছে পানাহা চাই। পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين. সম্মানিত সুধী, ভূমিকাতে আমি একটি কথাই বলবো। আপনারা খুব কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? আপনাদের আনার জন্য কর্তৃপক্ষ কোনো ভাড়ার ব্যবস্থা করেনি, ফ্রি ট্রান্সপোর্ট নাই। মুনাজাতের পর বিরিয়ানি তেহারির কোনো পোটলাও মনে হয় নাই। নাই। আবার আপনাদের অনেক প্রোগ্রামে আমরা দেখি মাদ্রাসা বন্ধ করে ছোট ছোট বাচ্চাদের গলা টিপে বসে রাখি, দেখেন না? দেখা যায় মাহফিলে সব এক রঙের টুপি, এক রঙের পাগলা, বোঝা যায় এটা একটা দলীয় প্রোগ্রাম। কিন্তু আহলে হক আহলে সুন্নাত এইরকম ম্যাজিক দেখায় না, তাদের সব কাজ হয় ইখলাসের সাথে। ঠিক। আজকের প্রোগ্রামটি ইখলাসে ও ইহসানে ভরপুর আছে। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট করে বসে আছেন, দূর থেকে এসেছেন, আরো কিছু সময় দিবেন। কোন বিনিময় চান? জি না। আমি তো চাই। চান? আমরা বিনিময় চাই, উত্তম বিনিময় চাই মালিকের কাছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভাই সব, সবচেয়ে প্রথম যে বিনিময়টা পেয়ে গেছি, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন। খুশি হলেন না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার প্রমাণ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ হেদায়েতের পথে টেনে আনেন।
আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। সুবহানাল্লাহ। খুশি আছে? দুই, আমরা এখানে বসে আল্লাহর জিকির করতেছি, দ্বীনের ফিকির করতেছি, আল্লাহ আসমানে আমাদের জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগামীকাল সংসদে যদি আপনার কথাটা উঠে, খুশিতে তো আপনি বাগবাগুন, ঠিক কি না? সাতার সংসদে কথা উঠলে কি না উঠলে কি, কিন্তু আপনার আমার কথা চলতেছে সকল সরকারের যিনি সরকার, মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? জি। আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনে নকল করেছেন, মানুষ যখন মাজালিসুল ইলম, ইলমের মজলিসে বসে, এটা একটা ইলমের মজলিস না? জি। একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছো? বলে, মাবুদ, তোমার কিছু বান্দা এক জায়গায় সমবেত হয়ে তোমার কোরআন থেকে ইলম শিখতেছে, ওখান থেকে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আরামের ঘুমকে পরিহার করে, সকল কর্মব্যস্ততা ত্যাগ করে, শক্ত মাটির আসন গ্রহণ করে যারা বসে আছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা আমার কাছে কি কামনা করে, কি চান? আল্লাহর কাছে কিছু কামনা করেন? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? ওয়ামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, তারা আমার কাছে কোন জিনিস থেকে বাঁচতে চায়, পরিত্রাণ চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হাল রাআউহা, আমার জাহান্নাম কি তারা চোখে দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, দেখলে তো আর দুনিয়াদারি করতে পারতো না। রব্বুল আলামিন দেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, না দেখে আমার কোরআনকে কেন্দ্র করে বসে আছে রাত জেগে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার জাহান্নাম তাদের জন্য হারাম করে দিলাম, আর তাদের জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। সুবহানাল্লাহ। খুশি আছেন? জি। বেশি না কম? বেশি। আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। বেজার কে? শয়তান। শুধু শয়তান বেজার না, তার চাচামুন্ডারা বেজার। বেজার না? আর আমি আসাতে আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে। এই সমাবেশ থেকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক জালে একটা চপেটা ঘাত করব। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় চলে যাই।
আমি যে আয়াতটি পড়লাম এই বিষয়টিকে কেন নির্ধারণ করলাম? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রতিটি মুসলিম জনপদ আজ রক্তাক্ত, মুসলমান নির্যাতিত নিপীড়িত, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, পতাকা নামিয়ে হনুমানের পতাকা টাঙ্গানো হচ্ছে, 85 বছরের বয়স্কা মুসলিম মহিলাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে, মুসলমানকে ধরে ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কেন? আমরা তো শ্রেষ্ঠ জাতি, আল্লাহর মনোনীত জাতি, ঠিক কিনা? পৃথিবীতে আমরা কোনো দিক দিয়ে দুর্বল নই। বর্তমানে আমাদের সংখ্যা 200 কোটি। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, আমরা 200 কোটি। তার মানে প্রতি 4 জনের 1 জন আমরা। 4 জনের 1 জন। সম্পদ আল্লাহ কি পরিমাণ আমাদের দিয়েছেন? বিজ্ঞান দেখেছে টোটাল পৃথিবীর প্রাকৃতিক সম্পদের 70% মুসলমানের হাতে। সংখ্যা আমরা 200 কোটি। পৃথিবীর সমস্ত প্রাকৃতিক সম্পদের 3 ভাগের 2 ভাগ আমাদের হাতে। আমরা আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আমরা উম্মতে মারহুমা মাগফুরা, নাজাত প্রাপ্ত উম্মত, দয়া প্রাপ্ত উম্মত। আজকে আমাদের এই দুর্দশা কেন, বিপদ কেন? তার মূলভূত কারণটি খোঁজার জন্য কোরআন কারীমের একটি আয়াত পড়েছি, সেখান থেকে আমরা জবাবটি খুঁজে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা একথা স্বীকৃতি দিল নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওলিস সাবিত, অতঃপর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের শিয়রে তাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তাকে অভয় বাণী দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সে জান্নাতের খোঁজ খবরটা নাও যে জান্নাতের ওয়াদা আল্লাহর পক্ষ থেকে তোমাদের করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গী এই দুনিয়ায়, সঙ্গী থাকবা আখিরাতে। তার মানে নিশ্চিন্তে নিরাপদে তুমি আল্লাহর কাছে চলে যাচ্ছ। তোমার স্ত্রী পরিজন সন্তান তাদের রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব আল্লাহর ফেরেশতারা করবে। কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার সঙ্গে থাকবো, আল্লাহর জান্নাতে যে বিদায় দিব। আল্লাহকে যারা রব বলে বিশ্বাস করে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমাদের কি চিন্তা আছে? কয় না। ভয় আছে? আমরা একটি মুসলিম দেশ বাংলাদেশে বসবাস করছি, এখানে আমাদের ভয় এবং আতঙ্ক নিয়ে বসবাস করতে হয়। ঠিক কি? চিন্তার পাহাড় মাথায় নিয়ে বসবাস করতে হয়। তো আল্লাহকে যারা রব মানে তাদেরকে তো চিন্তা থাকতে পারে না, ভয় থাকতে পারে না। পারে? কথা বলে পারে? তা আমরা কেন ভয় পাই? আমরা কেন চিন্তা করি? আমরা কেন মার খাই? আমরা কেন পরাজিত? তার কারণ সত্যিকার অর্থে আমরা রবকে চিনতে পারি নাই, আর রবের উপর যেভাবে ঈমান আনা দরকার সেভাবে আনতে পারি না। আমরা কি রবকে চিনেছি? আমরা 90% জন মুসলমান আল্লাহ যে রব কোন অর্থে সেটাই তো বুঝি না। আসুন প্রথম আমি রব শব্দের ব্যাখ্যাটা করি। আমাদের রব কে?
জোরে বলতে হবে সবাই বলবেন রব অর্থ কি? প্রতিপালক। আপনি তো আল্লাহর নামই বললেন। বাংলাতে রব অর্থ কি? প্রতিপালক। আর কি? সৃষ্টিকর্তা। আর কি? পালনকর্তা। বেশ সুন্দর সুন্দর বলেছেন। কেউ বলেছেন রব অর্থ প্রভু, এটা হবে না কবু, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, আমার আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ নাই। এই পিছে তোমরা কথা বলো না, হয় প্যান্ডেল ছেড়ে যাও নয় বসে যাও। স্টেজের পিছনে যারা অন্ধকারে দাঁড়িয়েছ, তোমাদের মতি গতি আমার ভালো লাগে না। আমাদের প্রোগ্রাম অনেক হিন্দুরাও আসে, তাদের আমরা বসতে বলি না। মুসলমান যারা আছো কোরআনের ইজ্জতে বসে যাও। আবারও বলছি আমি, অন্ধকারে যারা দাঁড়িয়ে আছো পিছনে, হয় তোমরা মাঠ ছাড়ো নয় বসে যাও। কোন একটু শব্দ চলবে না। আলহামদুলিল্লাহ, আওয়াজটা বন্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, রব অর্থ প্রভু হবে না কবু। কেউ বলেছেন পালনকর্তা, কেউ বলেছেন সৃষ্টিকর্তা। এই অর্থগুলো আংশিক, পরিপূর্ণ অর্থ করতে পারেন না। রব শব্দের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন বাইজাবি। তিনি রব শব্দের ব্যাখ্যায় লেখেন, আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা আসে তারবিয়াতের অর্থে। তারবিয়াত হলো অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ বানানো নয়, আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বুঝে গেছেন? এত জলদি বুঝে গেছেন? মনে হয় না। এই অংশটা বুঝতে আমারই তো কষ্ট হয়েছে। আবার বলছি, আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা আসে তারবিয়াতের অর্থে। তারবিয়াত হলো হঠাৎ কিছু না বানানো, অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই সবটুকু কাজকে আরবিতে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হলেন আমাদের রব। এবার বুঝে গেছেন? মোটামুটি। মোটামুটি বুঝবেন না পুরাপুরি? তাহলে একটা উদাহরণ দিচ্ছি। এখানে যার বয়স 40 বছর, কত? 41 বছর আগে সে কি ছিল? কিছুই না। কি বলে? 41 বছর মায়ের পেটে আসার আগে কি ছিলেন? নাম ছিল? বর্ণ, বংশ, চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, একটা নাম ছিল, কিচ্ছু না। কিচ্ছু। কোরআনে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন প্রবাহে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? আসে নাই? কথা বলে। মায়ের পেটে আসার আগে আপনি কিছুই ছিলেন না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? আল্লাহ। 1 ঘন্টায়?
এক সপ্তাহ, একদিনে, এক মাসে, 10 মাসে। আমি একটা জটিল বিষয় সহজে বুঝাচ্ছি, বুঝতেছেন? আরে আলেমরা তো বুঝেনি আমার চেয়ে বেশি, বাকিদের জিজ্ঞেস করি। আল্লাহ একটা মানুষ বানাইতে কি 10 মাস লাগে? কথা বল, 1 সেকেন্ডে পারেন না? 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময় কি বিজ্ঞানের ভাষায় বলা হয় 1 ন্যানো সেকেন্ড। আল্লাহ 1 ন্যানো সেকেন্ড একটা মানুষ বানাতে পারেন, বানান না, কারণ তিনি রব। তিনি হঠাৎ কিছু করেন না, আস্তে আস্তে করেন, ধাপে ধাপে করেন, ক্রমে ক্রমে করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে মাতো সুবহানাল্লাহ, একটু জোরে মাতো সুবহানাল্লাহ। এবার মনে হলো আমি মানুষের সমাবেশে বসেছি। আমি কি মানুষের সমাবেশে না কবরস্থানে? মহিলা না পুরুষ? কাপুরুষ না সুপুরুষ? সুপুরুষ মুসলমানের আওয়াজে সিংহের গর্জন পাওয়া যায়। এমন ভাবে কথা বলবেন যেন আপনার ঘুমটা যায়, পাশের শয়তানটাও ভাগে। আর দয়া করে আপনারা স্টেজকে পানের দোকান আর চায়ের স্টল বানাবেন। বাকি মানুষের শখ হবে আমি একটা পান খেয়ে আসি। ঠিক মুরব্বী মানুষ তো পান টান না খেলে, আবার কারো একটু টানাটানি না করলে ভালো লাগে না। ভাই সব কথা বোঝা যায়? আজকে অসুস্থতা আস্তে আস্তে বলতেছি। দেখুন, আপনার কোন অস্তিত্ব ছিল না, আপনাকে আল্লাহ পাক কিভাবে বানালেন কোরআন কারিমে তিনি তা তুলে ধরেছেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। মানুষের অরিজিন কি, আসল কি? মাটি। আর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আমরা এটাই বিশ্বাস করি। কোরআনেরটা, বিজ্ঞানের একটা শাখা বলে মানুষের অরিজিন হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা এখানে স্কুল কলেজের ছাত্র আছো? বিজ্ঞান বিভাগের ছাত্র আছে? অনেক আছে। হাজার হাজার মানুষই বিজ্ঞানের ছাত্র কিছু তো থাকবেই। তোমরা তোমাদের নবম দশম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞানের যে জুলজি, প্রাণী বিজ্ঞান অংশ খুলে দেখো, সেখানে লেখা আছে ডারউইনের দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ। বিবর্তনবাদের মূল হলো যে 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছাড়া কিচ্ছু ছিল না। আচ্ছা, এটা দেখছে কি? 450 কোটি বছর আগে, মানে 4.5 বিলিয়ন বছর আগে ছিল কি? পানি। কোটি কোটি বছর পর ওই পানিতে জন্ম হলো এককোষী জীব, অ্যামিবা। ফিউশনের মাধ্যমে এই কোষ বড় হতে হতে হলো কীট, তারপর হলো ব্যাঙ, তারপর হলো বানর। এখন থেকে 27 কোটি বছর আগে, কত? হঠাৎ একদিন বানর দাঁড়ায় গেল, লেজ পড়ে গেল, হয়ে গেল মানুষ। ভালো মদ না, পচা মদ খাইয়া ডারউইন এগুলো লিখছে। মদ তো পুরাটাই না পা, তার মধ্যে পচা যেটা এটা খাইছে কুত্তাটা। আফসোস, সেই ডারউইনের বিবর্তনবাদ আজ আমরা পড়াচ্ছি আর পড়তেছি। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন মানুষের আদি উৎস হলো মাটি। আল্লাহটা কত বাস্তব দেখুন, মাটিতে যা আছে মানুষের দেহে তো তা আছে। বিজ্ঞান দেখেছে মাটিতে লোহা আছে, মানুষের দেহ লোহা আছে। একটি মানুষের দেহের সবটুকুন লোহা বের করলে একটি, দুইটি নয়, 7টি লোহার পেরেক বানানো যাবে। মাটিতে তামা আছে, দেহে তামা আছে। দস্তা আছে, দেহে দস্তা আছে।
মলিবডেনাম আছে, তাও আছে, পটাশিয়াম আছে মাটিতে, সোডিয়াম আছে মাটিতে, অ্যালুমিনিয়াম আছে মাটিতে, ওর সব মানুষের দেহে আছে। তাহলে তো বোঝা যায় আল্লাহর কথাটাই চির সত্য এবং বাস্তব, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি মাটির সারণীর জাস থেকে। ভাই সব আপনারা বাঁশ ধরে দাঁড়াইছেন কেন? কোরবানির সময় হাটে দেখছি গরু গাভীগুলো বাসে বেঁধে রাখে, আর ওরা মাথা উকি দিয়ে টাকায় থাকে যে আমার কিনতে আসলো কে। ওখানেই বসো না। সুদীবৃন্দ আমার দিকে তাকা, একটা কথা বললে এত যদি হাসেন তো কথা শুনবেন কেমন করে? আল্লাহ পাক বলেন আমি মানুষকে তৈরি করেছি মাটির সারণীর জাস থেকে। মাটির একটা অংশ বীর্যের আকারে পিতার দেহে দিলাম, আরেকটা অংশ বীর্যের আকারে মায়ের দেহে দিলাম। পিতারটা স্পার্ম, মায়েরটা ওভাম, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু। তারপর আল্লাহ পাক বলেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যে স্বামী স্ত্রী দৈহিকভাবে একত্রিত হও, বীর্যপাত ঘটাও, ওই বীর্য থেকে এত সুন্দর মানুষ তোমরা বানাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই। কে বানান? আল্লাহ। কিভাবে? তিনি বলেন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আমি মানুষের অস্তিত্বকে এক ফোঁটা বীর্যের আকারে মায়ের সুরক্ষিত রেহেমের মধ্যে স্থাপন করে দেয়। তারপর 40 দিন পরে আমি সেই বীর্যকে রক্তপিণ্ড বানাই, তার 40 দিন পর গোশতপিণ্ড বানাই, তার 40 দিন পর হাড় হাড্ডিগুলো সাজাই, তারপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, সে হাড় হাড্ডির উপর মসৃণ গোশতের পোশাক পরায় দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, নতুন একটি সৃষ্টিতে কিছুই নাকে এত কিছু দিয়া দুনিয়ায় পাঠায় দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কও না সুবহানাল্লাহ। মানুষটা পৃথিবীতে আসে কোনো খুঁত পাওয়া যায় না। আপনারা দেখেছেন না ফ্যাক্টরিতে, আপনাদের হবিগঞ্জ অনেক ফ্যাক্টরি, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, ঠিক কিনা? এই ফ্যাক্টরিগুলোতে কি বানায়? কাপড়। আমাদের দেশে কাপড় বানায়, তাদেরকে বলে তাঁতি কিংবা জোলা। এই জোলার নাম শুনলে কেউ মেয়ে বিয়ে দেয় না। এই যত দেখেন 8 তলা 20 তলার গার্মেন্টস সবই তো জোলা, কাপড় বানায়। সিরাজগঞ্জের জোলা ভ্যান গাড়িতে চলে, আর গার্মেন্টসের জোলা প্যারাডোতে চলে। এই তো পার্থক্য। কথা তো সত্য। এই ফ্যাক্টরিগুলোতে দেখবেন হাজার হাজার শ্রমিক, জিএম, এজিএম, ডিজিএম, ডাইরেক্টর, চেয়ারম্যান, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, ইনস্ট্রুমেন্ট সব আছে। কাপড় তৈরি হয়ে ডেলিভারি হলো, দেখা গেল খুঁত আছে, এটা রিজেক্ট, ঠিক কিনা? এটা বিদেশ যাবে না, এটা জোটে আমার দেশের গরিব গুলিস্তানের ব্যবসায়ীদের কান্দে। 400 টাকারটা অভাবী মানুষ 20 টাকা দিয়ে কিনে লাগায়, একটু ফিটফাট করল। কিন্তু তুমি চিন্তা করো মানুষ, তোমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোথায় বানালেন? মায়ের সুরক্ষিত রেহেম নামের কারখানার ভিতরে, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই। চিন্তা করেছেন কোনদিন? 7টি পর্দার ভিতরে বানালেন, 7টি দেয়ালের ভিতরে বানালেন,
চামড়ার 3টি স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম। রেহেমের ভিতরে আল্লাহ পাক সন্তানের সুরক্ষার জন্য কোমল জেলি লাগাই দিয়েছেন, যেন গর্ভবতী মা পড়ে গেলে সন্তান ব্যথা না পায়। জেলি আটকায় দিবে, ব্যথা মা পাবে, সন্তান বেঁচে যাবে। 7টি পর্দার ভিতরে তিনি ধাপে ধাপে ক্রমে ক্রমে এত সুন্দর মানুষটাকে বানান। এই যে কিছুই না থেকে কিছু, তারপর কিছু, ধীরে ধীরে পরিপূর্ণ অবয়ব দিয়ে দুনিয়ায় পাঠান। এই কাজটাকেই বলা হয় তারবিয়ত। এই কাজ যিনি করেন তাকেই বলা হয় রব। আল্লাহ আমার রব্বুল আলামিন। রব শব্দের অর্থ বুঝছেন? জি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। বলতে পারো না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সর্বশক্তি দিয়ে আমাদের রব আল্লাহ। আমরা এতক্ষণ রব শব্দের তাফসীরটা শিখলাম, ঠিক কিনা? এখন রবের উপর ঈমান কিভাবে আনবো? প্রশ্ন আছে না? আমরা কি আল্লাহকে রব হিসেবে আসলে স্বীকার করছি? করলে তো মার খেতাম না, অপমান হতাম না, অপদস্থ হতাম। রবের উপর রবকে বিশ্বাস করতে হবে কিভাবে? কোরআনে আল্লাহ তা বলে দিয়েছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। রবের উপর কিভাবে ঈমান আনতে হবে শিখুন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, ইয়া আহলাল কিতাব, হে আসমানি ধর্মে বিশ্বাসী মানুষগুলো, ইহুদি এবং নাসারারা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য পোষণ করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। কি সে কথা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ইবাদত হবে কার? আল্লাহর। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুর শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং মানুষ হয়ে আমরা অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবো না। রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে এই 3টি দাবি আমরা কি পূরণ করতে পেরেছি? কথা বল। আরে না বুঝে না বলতেছেন, না লজ্জা না বলতেছেন। রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে এই 3টি দাবি আমরা পূরণ করতে পারি না। তার প্রথম দাবি, একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করবেন, আর আল্লাহর গোলামের আপনাকে মারবে, তা হতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশরা যেন এই রবের মালিকের ইবাদত করেন, যে মালিক তাদেরকে ক্ষুধার থেকে রক্ষা করেছেন আর ভয় থেকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর গোলামি করবে, আর কাফের মুশরিক মুসলমানকে মারবে, এটা আল্লাহর আইন হতে পারে না। আমরা আল্লাহর ইবাদত করতে পারি নাই। ঠিক কিনা বলেন? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ।
ইবাদতটাই তো বুঝি নাই। কেন বুঝি নাই? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আদর্শ বানাতে পারি নাই, এই জন্য ইবাদত বুঝি না। নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, টুপি পড়ি, আরেকদিকে সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, চাঁদারি করি, বিজাতিদের তাবেদারি করি, আল্লাহর শত্রুদের পিছনে দৌড়াই। রাসূলুল্লাহ সুন্নতকে মানি না। সুন্নত মানি, কতটুকু মানি? দাড়ি আছে, টুপি আছে, কদু খাই, মিষ্টি খাই, আরামের সুন্নত গুলো সব মানি। তারপর যত সুন্নত নিয়ে মারামারি করি টুপি আর জুব্বার ক্ষেত্রে, আমারটা সুন্নত, তোমারটা বেদাত। দেখেন না এখন টুপি বিভিন্ন ডিজাইনের হচ্ছে। সালাম দেওয়ার আগে কল্লি করে, কল্লি ঠিক আছে কিনা, কল্লি ঠিক নেই, এটা আমার মসলকের না, সালাম দেওয়া যাবে না। জুব্বা দিয়া কত ঝগড়া দেখেন না, নেসফে শাক, ফাঁকা শাক, তাহতা শাক, এক বোতাম, দুই বোতাম, এক গুন্ডি, দুই গুন্ডি, বোতাম ছাড়া, কলারওয়ালা, কলার ছাড়া। তারপরে গোল লম্বা, আরেকজন কয় না খাটো, ফাড়া। আরেক পিসাব বেরিয়েছে ঢাকায়, উনি খুব চালাক, সব মুরিদ পাইতে সিস্টেম করছে, পুরা গোল লম্বা, নিচে যে 2 ইঞ্চি কাটা। আল্লাহর হাবিব 1500 বছর আগে শুধু দাড়িয়া টুপির সুন্নত রেখে যান নাই। সুন্নত অর্থ কি মুসলমান? সুন্নতকে আমল হিসেবে গ্রহণ করলে হবে না, সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চালচলন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সব যখন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত তরিকায় হবে, আপনার সবগুলো কাজ আল্লাহর ইবাদত হয়ে যাবে। সেভাবে কি ইবাদত হয় আমাদের? না, হয় না। আমরা নামাজে আল্লাহর সাথে ওয়াদা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তারপর কি ওয়াদা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে চালাও। কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথে, যেই পথে চলেছে তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাও না যেই পথে চলেছে পথভ্রষ্টরা আর গজবপ্রাপ্তরা, তার মানে ইহুদি আর খ্রিস্টান। নামাজে আল্লাহর সাথে ওয়াদা করলাম, নিয়ামতপ্রাপ্তদের পথে চালাও, ইহুদি খ্রিস্টানের পথে চালাও না। কিন্তু নামাজ থেকে শেষ করে মসজিদের প্রথম সিঁড়িতে পা রাখার পর থেকে যত কাজকর্ম করলাম সব ইহুদি নাসারার তরিকা। কথা বলে না, মুমিন তো হতে পারি নাই, আমরা কি বলতে লজ্জা হয়? আমাদের 2 রং। কয় রং? 2 রঙ্গি। এটা ইমানদারের কাজ না, এটা মুনাফিকের কাজ। কবি গালিব বলেছে সুন্দর ভাষায়, 2 रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত হয়ে মোমের মতো বলে খাঁটি মুমিন হয়ে যাও, কিংবা কাফেরের মতো শক্ত হয়ে পাথরের মতো হয়ে যাও। কিছু ঈমান, কিছু কুফর, কিছু ইসলাম, কিছু অনিসলাম, কিছু দিনদারি, কিছু বদদিনী, এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। ঠিক কিনা বলে? আল্লাহর ইবাদত করতে তো পারি না, বলি আমাদের রব আল্লাহ, কিন্তু রবকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রথম দাবিটাই আমাদের ঘাটলা। আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারছি না। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত কি? আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মস্তকনত করে মেনে নেওয়ার নাম ইবাদত। ঠিক আছে? ইবাদত আমাদের আমরা নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের হুকুম মানি, লেনদেন, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের হুকুম মানি না,
বরং ওই ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের শত্রু যারা, সে কাফের মুশরিক বেঈমানদের তাবেদারি করি, ঠিক কিনা বলেন? রবকে রব মানতে গেলে কয়টা দাবি পূরণ করতে হবে? প্রথম হলো ইবাদত হবে কার? আল্লাহর। এটা আমরা করতে পারছি না। দুই, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না, অর্থাৎ শিরকের গুনাহ করব না। আমাদের দ্বারা তো শিরকের গুনাহ হচ্ছে, কথা বলেন ঠিক। রাজনীতির নামে আমরা শিরক করি, সংস্কৃতির নামে শিরক করি, কথা বলেন ঠিক। আবার অনেকে ভণ্ড পীর যারা ইসলামের নামে শিরক করতেছে, ভণ্ড পীর মুরিদ যে সাজদা করে। ঢাকাতে এক ভণ্ড পীর আছে, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়, বুঝে না? আরামবাগে বসে ব্যারাম ছড়ায় ভণ্ডটা, তার মুরিদরা ছবি গলায় টাঙ্গায় নামাজ পড়ে। এইরকম পীর পূজা আর মূর্তি পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। এইরকম মুসলমান যদি হিন্দুর হাতে মাইর খায়, আমার আল্লাহ তাতে আফসোস হয়। আমরা মুসলমান দাবি করছি, আল্লাহকে রব মানতেছি, কিন্তু শিরক করতেছি। আবার কেউ শিরক করতেছে সংস্কৃতির নামে। যেন আমার দেশে পহেলা বৈশাখে দেখবেন এখন মুসলমানরাও কি করছে, মঙ্গল যাত্রা। কি যাত্রা? হিন্দুদের অনুসরণে হুতুম পেঁচা, কুত্তা, বিলাই, হাতি, বানর, হনুমান, পেঁচা এগুলো নিয়ে বের হয়। মুশরিকদের বিশ্বাস পেঁচা হলো লক্ষ্মীর বাহন। আমরা তো লক্ষ্মী অলক্ষ্মী বিশ্বাস করি না, ঠিক কি না? পেঁচা দেখলে যেখানে মানুষ তিনবার কুলি করে মুগ্ধ, সে পেঁচা নাকি লক্ষ্মী আনবে। হাতের মধ্যে মুসলমানরা কি লাগায়? শাক, মাথায় তিলক, উলুধ্বনি দেয়, বলে এটা সংস্কৃতি। না, মুসলমানের সংস্কৃতি থেকে মূর্তি পূজার গন্ধ আসতে পারে না, পৌত্তলিকতার চিহ্ন থাকতে পারে না। তাই হচ্ছে। তারপরে ভাস্কর্যের নামে আমার দেশের মোড়ে মোড়ে মূর্তি বানানো হচ্ছে। আপনার তনিকে লন্ডন ঘুরছেন, লন্ডন সিটিতে যত মূর্তি নাই, ঢাকা নারায়ণগঞ্জে তার দ্বিগুণ মূর্তি পাবেন। সারাটি সিঙ্গাপুর ঘুরে আমি 3 থেকে 4টা মূর্তি পাই নাই, আর আমার নারায়ণগঞ্জে 26টা মূর্তি আছে। মোড়ে মোড়ে, চত্বরে, কথা বলেন ঠিক। প্রতিষ্ঠানের ফটকে ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে মূর্তি স্থাপন করা হচ্ছে। সব তো শিরক, ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে শিরক মুক্ত হতে পারলাম না, আল্লাহর ইবাদত করতে পারলাম না, শিরক মুক্ত হইতে পারলাম না। 3 নাম্বার একটু জটিল কথা বলবো। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله, আমরা মানুষ হয়ে অন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে রব বানাবো না। এটা বুঝছেন? এটা আলেমরা বুঝছে, আপনারা বুঝেন না, আমি একটু বুঝাই দিই। আমরা তো আল্লাহকে রব মানি, অন্য মানুষকে কি রব মানি? অনিচ্ছায় মানতেছি। কোরআন কারীমের এই আয়াতের তাফসীরে মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবুত তাফসীরে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম মদিনাতুল মুনাওয়ারায়। তিনি তাওরাত কিতাব এত বেশি মুখস্থ ছিল তার, যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তিনি বিশ্বাস করছেন, আমি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ! এত আস্তে আওয়াজ দিলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এসে বললেন, হুজুর আমি ইসলাম কবুল করব, একটা শর্ত আছে, আমি যে মুসলমান হয়েছি হব এটা কাউকে বলবেন না, আমি বলার আগে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের এক বিরাট দল আল্লাহ রাসূলের সামনে আসলেন।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন, হুজুর জিজ্ঞেস করেন, আমি আব্দুল্লাহ বিন সালাম ইহুদি সমাজে কেমন মানুষ? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ বিন সালাম কাইফা ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম মানুষটা কেমন? সমস্ত ইহুদিরা জবাব দিল, আব্দুল্লাহ ইবনে সালাম খায়র ইবনুল খায়র, সেও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তার চেয়ে ভালো মানুষ আমাদের ইহুদি কমিউনিটির মধ্যে আর কেউ নাই। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার ভিতর থেকে বের হয়ে এসে বললেন, সাক্ষী থাকো ইহুদিরা, আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। এবার ইহুদিরা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম ফিনা শার ইবনে শার, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সবচেয়ে খারাপ, তার বাপও খারাপ। এর নাম ইহুদি, এর নাম কি? ইহুদি, এর নাম কি? ইহুদি। আপনাদের কষ্ট হচ্ছে না? এক ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবে সবাই? কে কে হাত তুলে দেখেন। তোমার স্লোগানে ভয় পেয়ে বেটা দৌড় দিচ্ছে। সম্মানিত শুধু কষ্ট হয় না তো? আমি কোরআন কারীমের একটি আয়াতের ব্যাখ্যা শেষ করে বিদায় দিই। আরে একটা আয়াতের ব্যাখ্যা শুনে বাড়ি নিতে পারো বা ওইটাই ক্রেডিট, ওইটা যাবে কিনা বাড়ি তাই তো শুনবে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? আল্লাহ কোরআন থেকে একটা মেসেজ নিয়ে বাসায় যাও, এই তো। আমাদের এই লক্ষ্য পূরণ হয় না তো বাংলাদেশে, কারণ বক্তা এখান থেকে কিছু কেউ ওখান থেকে কিছু, কোরআন হাদিসের ধারে কাছেও যায় না। এই বুজুর্গের কাহিনী, ওই বুজুর্গের কাহিনী, ফার্সি কিছু কবিতা, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। আবার কিছু হাইব্রিড বক্তাও দেখলাম, কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু ট্যাংরা, কিছু ফিশ। আফসোস মুসলমান, কোরআন হাদিস বাদ দিয়া আওয়াজগুলি বাদ, ওয়াজ বাদ দিয়া আওয়াজের দিকে দৌড়েন না। এগুলো সাময়িক, এগুলো কি সাময়িক। এইসব বক্তাগুলো যে হঠাৎ উঠে দেখছেন, এগুলো বুস্টার বক্তা, বুস্টার। আপনার রকেট নাম শুনছেন? রকেট, রকেট কিন্তু মহাশূন্যে যায় কি নিয়ে যায় জানেন? স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট মহাকাশের যে বাহন, বিজ্ঞানীরা যেটা বসে মহাশূন্যে যায়, ওইটার নাম হলো স্পেস ক্রাফট। কি নাম? এটা জানেন তো আপনারা? এই পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন। কত দূরে? 400 কিলোমিটার। মাত্র 400 কিলো। এই 400 কিলোতে কিয়ামত তক প্লেনে যাওয়া যাবে না, এটার বাহন আলাদা, ওটা হলো স্পেস ক্রাফট। ওই স্পেস ক্রাফট নিজে যাইতে পারে না, ওটার ধাক্কাইতে রকেট লাগে। কি লাগে? চারদিকে 4টা বুস্টার থাকে, বুস্টার, 4টা বুস্টার একটা রকেটে। এই বুস্টার ধাক্কায়া স্পেস ক্রাফটকে ওখানে পৌঁছায় দেয়, তারপর রকেটের কাজ শেষ। বক্তা কিছু দেখলাম বাংলাদেশে, নাম নাই গন্ধ নাই, ইউটিউবে বুস্ট কইরা, বুস্টিং কইরা ঠেলা মেরে উপর উঠানো হয়েছে। বুস্টার শেষ, বক্তাও শেষ। ঠিক কিনা? মিয়া সাহেব, ময়দান বানানো এত সহজ না। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ 60 বছর খেদমত করে ময়দান বানায় গেছে। এখন তো তার লোকজনের সব সহজ, সাজানো বাগানে কাজ করা তো সহজ। জঙ্গল সাফ করে বাগান বানানো যে কত কঠিন, তা যে করতে পারে সেই জানে। বাগানে যারা ফল খায় তারা জানে না। ঠিক আছে?
আমার ভাই সব, কারামত আলী জনপুর রহমতুল্লাহর বাগানের একটি ফুটন্ত গোলাপ বদরপুর, আর একটি ফুটন্ত গোলাপ ফুলতলি। এই বাগান আহলে সুন্নাত আহলে হক তৈরি করেছে। এত সুন্দর সুন্দর মাহফিল, এত এত মানুষ, এগুলো তাদের খেদমত। আমি জানি ফুলতলির মরহুম পীর সাহেবের সবচেয়ে বড় খেদমত ইলমে কেরাত। এই খেদমতে বাংলাদেশে অন্য কোন আলেমকে চিন্তা করা যায় না। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে সুন্নিয়তের জন্য সারাটা জীবন কি বিসর্জন দিয়েছে, ঠিক কিনা? যদি ফুলতলি সিলসিলার খেদমত না থাকতো এই জনপদে, তা আমার মনে হয় না এই জনপদটা সুন্নিদের দখলে থাকতো, হয়তো বা অন্যদের দখলে চলে যেত। ঠিক কিনা বলেন? তবে যে খেদমত তিনি রেখে গেলেন তা ধরে রাখতে হবে। যদি ধরে রাখার ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটে, মহা ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি পূরণের কোনো ব্যবস্থা থাকবে না। ঠিক কিনা বলেন? বলছিলাম এই বুস্টার বক্তা বুস্টিং করে উঠতে উঠতে অনেক বেলুন দেখেন না, উঠতে 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 ফুস। ঠিক কিনা? আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহ মাফ। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আল্লাহর কোরআনের একটা মেসেজ নিয়ে বাড়ি যাওয়া, ঠিক কিনা? আমরা সারা রাত ওয়াজ শুনি, তোমরা বলো আস্তা রাইট। কি রাত? ওয়াজ শুনে বিরিয়ানির ভোটটা একটা নিয়ে বাড়ি যায়, বউ জিজ্ঞেস করে হুজুররা কি করছে, কিচ্ছু মনে নাই, মজা লাগছে। তাহলে আমরা কি কি শুনলাম এতক্ষণ কেউ বলতে পারবে না। প্রথম শুনেছি আমরা রব শব্দের তাফসীর, এবার শুনছি রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করার তিনটা দাবি পূরণ করতে হবে। তার প্রথমটি শুনেছি কি, ইবাদত হবে কার? আল্লাহ। দুই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোন ব্যক্তিকে না, কোন বস্তুকে না, কোন দলকে না, কোন মতবাদ না, কোন মাজারকে না, কোন বাজারকে না, কোন সৌধকে না, কোন মিনারকে না। আমরা তা করছি স্যার, করছি। তিন নাম্বার হলো বন্ধুরা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ হয় অন্য মানুষকে আমরা রব বানাবো না, আল্লাহকে বাদ দিয়ে। ব্যাখ্যাটা দিচ্ছি আমি আব্দুল্লাহ বিন সালাম থেকে। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বুঝতে পারছি না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ হয়ে অন্য মানুষকে আমরা রব বানাবো না। আমরা ইহুদি খ্রিস্টানরা আল্লাহকেই তো রব মানি, কোনো মানুষকে তো রব মানি না। আল্লাহ আমাদের এই তিরস্কার কেন করলেন? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের ইহুদি ধর্মের যারা পণ্ডিত তারা যে জিনিসকে হালাল বানায়, তোমরা কি তা হালাল মানো নাকি? তিনি বললেন হ্যাঁ। যেটাকে হারাম বানায় তোমরা সেটা হারাম মানো নাকি? তিনি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, এটাই তো রবের কাজ। কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, কোনটি বৈধ, কোনটি অবৈধ, এই আইন ও বিধান দেবার ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষেত্রে যদি আপনি মানুষের বিধান বা আইনটাকে সত্য বলে গ্রহণ করে নেন, আপনি সে মানুষটাকে রব বানাবেন। এই অপরাধটি আমাদের দ্বারা হচ্ছে। আমরা মানুষকে নির্বাচিত করি, এই মানুষগুলো একটা জায়গায় যে জমা হয়, তারপর আইন বানায়, যে আইনগুলো বানায় তা আমরা মানতে বাধ্য হই। আমি একটু অস্পষ্ট করেই বললাম, কথা বলেন। আমরা ইলেকশন করে কি করি? মানুষ বানাই। এই মানুষটা কি প্রকৃতির তা আমরা জানি না। কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ চোর, কেউ পরেরটা খেয়ে বড় হয়েছে, কেউ আঙ্গুর ফুলে কলা গাছ। এই লোকগুলো একত্রিত হয়ে যে বিধান দিচ্ছে আমরা মাথা পেতে তা মেনে নিচ্ছি। এই কাজটা কার? চিল্লা জোরে বলেন কার? আল্লাহ। আমরা শুধু বিধানগুলি মানি তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে অবজ্ঞা করে আমরা আমাদের বানানো বিধানগুলোকে সমুন্নত করি। অথচ কোরআনে আল্লাহ বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বিধান সর্বোচ্চে থাকবে। আমরা মালিকের বিধানকে উপরে রাখতে পারি নাই, নিজেদের বিধানকে উপরে করে দিচ্ছি। তিনি যেটা হালাল করেছেন আমরা তা হারাম বানাই, তিনি যেটা হারাম করেছেন আমরা তা হালাল বানাই। ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই। আল্লাহর হুকুম, ছেলের যদি বালেগ হয়, মেয়ে যদি বালেগা হয়, বিয়ে করা হালাল জায়েজ। আমরা কি বানাইলাম? যদি 18 বছর মেয়ে না হয় আর ছেলের 21 বছর না হয়, এর চেয়ে না জায়েজ হারাম কোনো কাজই নেই। যদি প্রশাসন খবর পায় বয়স হয় নাই, বিয়ে হচ্ছে, দোনো বিয়ে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, দাঁত খেতে যারা গেছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। আরে কত না তো খারাপ। তা হালাল কি বানাই না? অপরদিকে ছেলে মেয়ে ছোট বয়স হয় না, একটু পার্কে ঘুরতে গেছে, ফ্রি মিক্সিং লিভ টুগেদার, ফষ্টি নষ্টি, তাতে দোষ নাই, বাচ্চা মানুষ করতে পারে। জেনার মতো হারামকে হালাল বানাইলাম আর একটা হালালকে হারাম বানালাম। আমরা তো আল্লাহকে বাদ দিয়া অন্যকে রব মানতেছি। আল্লাহ সেটাই কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বাতুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ হয়ে মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাতে পারে না মুসলমান। পরিশেষে এটাই বলবো, যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করতে পারি, আবারও সারা পৃথিবী মুসলমানের পদতলে আসবে। আজ দিল্লিতে মুসলমানের উপর নির্মম নির্যাতন হচ্ছে, সেটা আমাদের হাতের কামাই। তাই বলে মোদিকে মাফ করা যাবে না, স্বাধীন বাংলায় মোদিকে ঢুকতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে বলবো, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জন্ম শতবার্ষিকীতে আমরা প্রাণ ভরে দোয়া করব। কিন্তু মোদি যদি ঢুকে বাংলাদেশে 14 কোটি মুসলমানের কলিজায় রক্তের খরচ হবে। আমার ভাই সাহেব, পৃথিবীর ইতিহাসে কোন জাতি গোষ্ঠীর উপর এত নির্মম নির্যাতনের ইতিহাস পাওয়া যায় না। যে হিন্দুস্তান 700 বছর শাসন করেছে মুসলমান, সেই হিন্দুস্তানে মুসলমানকে বাদ দিয়ে ভারতের অস্তিত্ব টিকবে না। হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানের উপর নির্মম নির্যাতন হচ্ছে। দিল্লিতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, কালেমার পতাকা নামিয়ে হনুমানের পতাকা উড়ানো হচ্ছে। 85 বছরের বৃদ্ধা মহিলাকে আগুনে জ্বালিয়ে পোড়ানো হয়েছে। মুসলমানদের চোখে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে। মোদির হাতে মুসলমানের রক্ত লেগে আছে। খুনি মোদি আসতে পারবে না, যদি আছে 14 কোটি মুসলমান জুতা দিয়ে সংবর্ধনা দিবে। আপনারা দোয়াও করবেন নাপাক মোদি যেন বাংলার জমিনে ঢুকতে না পারে। তার আগেই যেন আল্লাহ তাআলা তাকে প্যারালাইজ করে দেন, তার মস্তিষ্ক বিকৃত করে দেন, তার হাত পা অবশ করে দেন। 14 তারিখের আগেই যেন সে বিকলাঙ্গ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। অতএব মুসলমান আল্লাহকে রব হিসেবে মানতে হবে। ব্যাখ্যাটা পাইছেন? পাইছে? বলেন সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আব্দুল আহাদ কই গেল আব্দুল ওয়াহিদ আহারে বেচারা খাইতে গেছে কালকে থেকে মুনাজাত করতেছে আমি যেন সুস্থ হয়ে যাই হয়তো এমন দোয়া করছে আল্লাহ অন্তত একদিনের জন্য সুস্থ করে দেব আমিন আমি জানি না কি দোয়া করছে দিব দান পাশ দিয়ে দিবেন এখন না রাখেন হাতে আমি চাই আজাদের হাতে দিয়ে আপনারা বলেন ঠিক মানে একদিন মানে আপনাদের মাহফিল পর্যন্ত সুস্থ থাকি দোয়াই করছেন না সারা জীবন মৃত্যু রাখ পর্যন্ত ভাই সাহেব আমি আর কষ্ট দিচ্ছি না আমি একটি কথাই বলবো আমরা সব দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মুসলমান নিজেরা ঝগড়া বিবাদ করব না ঠিক কি না ঠিক আমার মাসলাকেরটা আমার কাছে তোমারটা তোমার কাছে মৌলিক ক্ষেত্রে আমরা এক থাকব ঠিক তিনটি মৌলিক বিষয় আমরা এক হয়ে যাব কয়টি তিনটি এক নাম্বার হলো ইসলাম মুসলমান স্বাধীন বাংলাদেশ ঠিক মতো কইলা না এই তিনটি ক্ষেত্রে আমরা এক থাকব বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকই তো আছে না আছে তারা তাদের ধর্মকর্ম করছে আরে এত চা খেলে তো চা বাগান কাটিং হবে থাক না সব বাড়িতে শুধু বিভিন্ন ধর্মের লোক আছে না তারা তাদের ধর্মকর্ম করে আমাদের কোনো বাধা আছে বাধা দেই আমরা মনে করি তাদের গণ্ডির মধ্যে তাদের ধর্ম পালনের সুযোগ আছে কিন্তু কয়েকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে আছে তাদের একমাত্র কাজ মানুষকে ধর্মান্তর করা তাদেরকে আমরা বরদাস্ত করতে পারি না তার মধ্যে সবচেয়ে জঘন্য হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ এই ডান পাশে তোমরা ইয়াজুজ মাজুজের কাজ করতেছো যে করে হে মানুষ খাদায় এই জন্য তারা কি কাদিরে কি তাদেরকে যারা কাফের বলবে না তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হতে পারে না দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম পাগড়ি দিলে মুসলমান হওয়া যায় না এক শয়তান মাথায় পাগড়ি লাগাইছে সে কি মুসলিম হয়ে যাবে না কি যেন মনমোহন না লালমোহন এবার মাথায় কি পাগড়ি তো এত বড় না দেখছি তো তার সাদা দাড়ি সে কি মুসলিম না মুসলিম নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায় উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু কি দিল্লির লাড্ডু হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাবধান সাবধান শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের গোলাম আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাযযাব ছিল ইংরেজদের পা চাটা গোলাম সে ছিল কুখ্যাত কাফের সে গোলাম আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম
কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা একটা দুইটা নয় 84টা সেন্টার করে ফেলছে। কতটা? 84টা জায়গায় তারা 84টা আস্তানা করেছে। আর তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের আস্তানা যেমন মসজিদ নয়, খ্রিস্টানদেরটা যেমন মসজিদ নয়, বৌদ্ধদেরটা যেমন মসজিদ নয়, কাদিয়ানিরাও অমুসলিম, তাদেরটাও মসজিদ নয়, সেটাও একটা শয়তানি আস্তানা। ঠিক কিনা বলেন? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে ছাত্র নবুয়তের ব্যানারে জানমান দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমি করজোর অনুরোধ করব, ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহর হাতে গড়া সন্তান যারা আছে, আল ইসলাহ এবং তালামিজকেও খাতমে নবুয়তের আন্দোলনে প্রথম কাতারে থাকতে হবে, সারিতে থাকতে হবে। ঠিক কিনা বলেন? অন্য যত সুন্নি মাসলাক পীর সাহেবের মুরিদরা আছে, তাদেরকেও খাতমে নবুয়তের আন্দোলনে সবার আগে থাকতে হবে। কারণ খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। ভাই সব, আপনারা কাদিয়ানীদেরকে আর্থিক সহযোগিতা করবেন না? করেন? করেন। প্রাণ, আরএফএল, সিজান, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের সম্পাদক আছে যে পত্রিকায়, যেমন কালের কণ্ঠ, এগুলো একটাও ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? ভাই সব, আরেকটি সংগঠন কাজ করে যাচ্ছে বাংলাদেশে, সেটা হলো ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা দল। কাদের? এরা নামটা পরিবর্তন করছে মুসলমানকে ধোঁকা দিতে। এদের পুরা নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। মানুষকে কনভার্ট করার পরে বলে, ভাই তোমার পরিচয় কি? বলে আমি মুসলমান। বলে কোন মুসলমান জানো? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা ব্যাপক কাজ করে যাচ্ছে আপনাদের সেই কুলাউড়া পাহাড়ি অঞ্চলগুলোতে, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দুলাহাজরা, কক্সবাজার, টেকনাফ, উখিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে ব্যাপক কাজ করছে। ইতিমধ্যেই 1975 সাল থেকে তারা কাজ করতেছে, 2018 সাল পর্যন্ত 20 লক্ষ লোককে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আমাদের আলেম ওলামার নীরবতার কারণে। ঠিক কিনা? অন্তত এখন থেকে আমরা যে সোচ্চার হই, আশা করা যায় তাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ হবে। আরেকটি টিকটিকির দল বের হইছে, এটা তো সাবধান থাকেন, হিজবুত তাওহীদ। এটা শ্রীমঙ্গলে ঢুকছে কিনা জানি না, সাবধান, মারাত্মক এটা ভাইরাস, এটা মারাত্মক ভাইরাস। এই ভাইরাস আসছে ইসরায়েল থেকে। কোত্থেকে? ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে। এটা করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক, এর চেয়ে মারাত্মক।
এদের আকীদা যে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। বেশ ভালো কথা, আমেরিকার সারাদিন গালি দাও, আমরা বাবা দিব। দাজ্জাল নাই এটা বলার উদ্দেশ্য ভিন্ন, ঈসা রুহুল্লাহ যে নাম দেয় ওটা অস্বীকার করা। দুই, তারা বলে যে যত আলেম ওলামা সব ধর্ম ব্যবসায়ী। ফতোয়া স্বামীতে এসছে ইহানাতুল উলামা কুফরুন, সকল আলেমদের অবমাননা করা কুফরি। ব্যক্তিগত কোন আলেম দোষ করলে তাকে গালিগালাজ করা যাবে, কিন্তু যদি কেউ বলে সমস্ত আলেমরাই ভণ্ড, বদমাইশ, খারাপ, ধর্ম ব্যবসায়ী, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3, তারা বলে যে বোরখা পর্দা এটা ইসলামের বিধান না, এটা মৌলবাদীদের আবিষ্কার তারা বলে। অথচ আল্লাহ কোরআনে জালাবিবের কথা বলেছেন। জালাবিব হলো বোরখা, সমস্ত শরীর মহিলা ঢেকে রাখবে, একটা চোখ খোলা রাখবে, না পারলে 2টা চোখ, কিন্তু মুখও ঢাকতে হবে। তারপর তারা বলে যে নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। তারপর তারা বলে যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হইতে পারে। তারপর তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। এই টিকটিকির দল যদি পান, দুলা ভাইকে যেভাবে 7 রঙের চা খাওয়ান, সিন্নি খাওয়ান, ওইভাবে কিছু দিয়া পুলিশের হাতে তুলে দিবে। পরিশেষে আমি বলবো শিরক কুফরের ক্ষেত্রে আমাদের অবস্থান হবে 0 টলারেন্স। তো সালাত সালাম পড়ি, তারপর দোয়া করি। 1 মিনিট সালাত সালামের সময় পালাবেন দৌড়ে না, এই বেয়াদবিটা কইরেন না। মহব্বতে সাল্লাল্লাহু सब पे करम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रहमते आलम तुम हबीबे खुदा अपने नजरे करम से कभी ना करना जुदा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रसूल सलाम अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमल्लाह नबी
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাক গভীর রাতে তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে দুটো হাত তুলেছে। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও মালিক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছে। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না মালিক। একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক বারবার যেন দেখতে পারে, সেজন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ তাআলা। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। এখানে এমন অনেক যুবক আছে বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবা মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারে নাই, দুঃখিনী মাকে একটা শাড়ির কাপড় কিনে দিতে পারে না। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু ঘরে বাবাও নাই, দুঃখী মাও নাই। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে যত আমার যুবক ভাই হাত তুলেছে আল্লাহ, তাদের সব বাবা মার কবরকে তুমি জান্নাতে গুলিস্তান বানায় দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আর আইনি সহায়তা করেছে আল্লাহ, তাদের সবার জীবনটা তুমি সোনালী জীবন বানায় দাও আল্লাহ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা টিএনও দোয়া চেয়েছে তার মার জন্য, তার বাবার জন্য আল্লাহ। যে লোকটি মাহফিলের পক্ষে এই আইনি সহায়তা দিল তার বাবা মাকে নাজাতের ব্যবস্থা করল, তার জীবনটাকে ইসলামের পক্ষে লাগাবার তৌফিক তাকে দিন আল্লাহ। যেভাবে যারা সহযোগিতা করেছে সকলকে কবুল করুন আল্লাহ। তোমার কাছে কায়েম রাখতে ভিক্ষা চাই আল্লাহ। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতুন বাংলাদেশের সকল কর্মীকে তুমি কবুল করো। মৌলভীবাজার শাখা আমার স্নেহের বদরুল স্বামী তারা উপস্থিত আছে, আব্দুল ওয়াহেদ আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ। তাদের সকলকে খাতুনের উপর আন্দোলনে জান বাজি রেখে কাজ করার তৌফিক দান আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সুখের সংসার, সোনার সংসার দিয়ে ভাইরা আমার
একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। প্রত্যেকে বাবা মার জীবনে কত গুনাহ করলাম ভাই, একটু খেয়াল করো, চোখে পানি আনে, তওবা করো, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين